আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আরও একটি বছর কেটে গেল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। মির্জা গালিবের সেই কথাটা মনে আছে নিশ্চয়ই? সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে। এটা যেন অপেক্ষার ক্লান্তি আর সময়ের নিষ্ঠুরতার একসাথে স্বীকারোক্তি। এই একটি বাক্যেই লুকিয়ে আছে যেন মানুষের জীবনের গভীর এক বাস্তবতা। সময়ের সাথে আমাদের সম্পর্ক যে কতটা অসম, কতটা বৈপরীত্যে ভরা, এই উক্তিটি তারই প্রতিচ্ছবি। কখনো কখনো জীবনের কিছু মুহূর্ত এত ভারী হয়ে ওঠে যে একটি সন্ধ্যা পার করাই অসম্ভব মনে হয়। ঘড়ির কাঁটা এগোই, আকাশে অন্ধকার নামে, কিন্তু মনের ভেতর জমে থাকা শূন্যতা, অপেক্ষা কিংবা বেদনা যেন নড়ে না। সেই সন্ধ্যাগুলো যেন নিঃশব্দ হয়, ভেতর থেকে মানুষকে ক্লান্ত করে তোলে। এই দীর্ঘ সন্ধ্যাগুলোর মাঝেই অজান্তে বছর কেটে যায়। ক্যালেন্ডারে পাতা বদলে যায়, বয়স বাড়ে, চারপাশের মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। যেটা একদিন অসম্পূর্ণ ছিল, তা অনেক বছর পরেও অসম্পূর্ণই থেকে যায়। আমরা ভেবে থাকি সময় সব কিছু ঠিক করে দেবে, কিন্তু সময় অনেক সময় শুধু চলে যায়, ঠিক করে দেয় না। এই উক্তি আমাদের শেখায় যে সময়ের গতি সবসময় অনুভূতির গতির সাথে মেলে না। জীবনের কিছু কষ্ট, কিছু অপেক্ষা কিংবা কিছু না পাওয়ার গল্প ঘড়ির কাঁটার নিয়ম মানে না। মানুষ শুধু আশায় থাকে, আশায় থাকে একটা ভালো দিনের, একটা সফলতার, একটা নতুন কিছুর। এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে। আবার কিছু কিছু মুহূর্ত এত ভারী যে বুকে চেপে বসে থাকে, মনে হয় সন্ধ্যার মতো ঘন হয়ে আসছে। অথচ ঘড়ির কাঁটা বদলে যাচ্ছে, ক্যালেন্ডার বদলে যাচ্ছে, বছর বদলে যাচ্ছে, মাস বদলে যাচ্ছে, আমরাও বদলে যাচ্ছি। কিন্তু সেই যে বুক ভারী হওয়া মুহূর্তটা চেপে বসে থাকছে। আসলে জীবন বড়ই বিচিত্র, তাই না? মির্জা গালিবের সেই কথা আবারও। সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যায়। গালিবিয়াত পড়ছিলাম। গালিবিয়াত পড়ার মাধ্যমে আমি ওনার জীবনী সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। বইটা নিয়েছিলাম বুক ক্যাফে যশোর থেকে, খুবই ভালো বই, আপনারা পড়তে পারেন। আর মির্জা গালিব মানেই অন্য কিছু, মির্জা গালিব মানেই অন্য রকম কিছু। এত সুন্দর কথা, সেই কথার এত সুন্দর ব্যাখ্যা, নানান রকমভাবে আমরা ভাবতে পারি। আসলেই জীবন বিচিত্র। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।